নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা পজিটিভ ভাইবসে একটা ভিডিওতে আবার সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের মাইগ্রেন নিয়ে একটা কতগুলো আকুপ্রেশার পয়েন্ট দেখিয়ে দেবো। যে মাইগ্রেন নিয়ে বলো বা যে কোনো ধরনের মাথার যন্ত্রণাই বলো, আমি তোমাদের কতগুলো আকুপ্রেশার পয়েন্ট দেখাবো। অনেকের আছে মাইগ্রেন নিয়ে প্রচণ্ড কষ্ট পায়। এটা অনেকের রোদ লাগলে হয়, অনেকের চিন্তা থেকে হয়, অনেকের গ্যাস থেকে হয়, নানান কারণে কিন্তু নানান রকম মাথার যন্ত্রণা হয়। যে কোনো ধরনেরই মাথার যন্ত্রণার ক্ষেত্রে বলবো আকুপ্রেশার পয়েন্ট হচ্ছে সবচেয়ে তাড়াতাড়ির ব্যবস্থা, যেটাতে আমাদের যন্ত্রণাটা আমি নিজে নিরাময় করতে পারবো। কারণ আমাদের এক এক সময় এমন মাথার যন্ত্রণা আরম্ভ হয়ে যায় যখন আমাদের হাতের কাছে কোনো ওষুধপত্র থাকে না। রাস্তাঘাটে বেরিয়েছি বা কোথাও গেছি, হঠাৎ করে আমার ফিরতে দেরি হবে, আমার ব্যাগে কোনো ওষুধ নেই। যাদের এই ধরনের পেন থাকে তারা নিশ্চয়ই মোটামুটি ব্যাগে ওষুধটা রাখো, কিন্তু ধরো কোনো কারণে নেই, সেক্ষেত্রে শুধুমাত্র আকুপ্রেশার পয়েন্ট করে কয়েকটা জায়গায় তোমরা কিন্তু সহজেই এই যন্ত্রণা থেকে রিলিফ পেতে পারো। কিভাবে সেগুলো দেখিয়ে দিচ্ছি। আর জল খাওয়ার অভ্যাসটা করতে হবে, পেট কিন্তু ঠিকঠাক রাখতে হবে। চিন্তামুক্ত থাকার জন্য যোগা যেগুলো করা বা মেডিটেশান করা সেগুলো করতে পারো। আর সবচেয়ে বড় কথা মাইগ্রেনের হচ্ছে পেট পরিষ্কার রাখা। পেট পরিষ্কার রাখা অনেকের আছে গ্যাস থেকে মাথার যন্ত্রণা হয়, পিত্ত থেকে হয়, সময় খাদ্য খেলো না, অনেকের রোদ লাগলে হয়, সানগ্লাস ইউজ করা সেক্ষেত্রে বা ছাতা ইউজ করা, কিন্তু সেগুলো হচ্ছে অন্য ব্যবস্থা যদি যাতে না হয়। কিন্তু হয়ে গেলে আমি কি করে রিলিফ পাবো, 3টে পয়েন্ট দেখাবো। প্রথম পয়েন্ট দেখাবো, যে কোনো ধরনেরই মাথার যন্ত্রণা হোক নিজের হাতকে এইভাবে করবে। এই যে একটা পয়েন্ট দেখাবো, এই পয়েন্টটা হচ্ছে আমাদের একটা ভাইটাল পয়েন্ট। দেখো, এই যে থাম আর ইন্ডেক্স ফিঙ্গারের মাঝখানে আসবে, এরম এসে দেখবে একটা এরম গর্ত মতন জায়গা পাবে। দেখো দেখাতে পাচ্ছি কি না, এই জায়গাটা, এই জায়গাটা দু হাতেরই সেম জায়গা, দেখবে একটা গর্ত মতন জায়গা পাবে। যখনই মাথার যন্ত্রণা হবে, বাসে আছো, ট্রেনে আছো, যেখানেই থাকো, বসে বসে কিন্তু এই জায়গাটা হয় এইভাবে নয় এইভাবে কিন্তু একটানা 40 সেকেন্ড, 60 সেকেন্ড কি 1 মিনিট এইভাবে কিন্তু প্রেসারাইজ করবে। এইটা একটা পয়েন্ট দেখালাম, এটা ফার্স্ট প্রেফারেন্স এই পয়েন্টটা। তারপরে আসছে আমাদের থার্ড আই পয়েন্ট, বা এই যে দুটো আইব্রোর মাঝখানে এই পয়েন্টটা সবসময় দেওয়া সম্ভব না হলে এইটা দেবে। সবার সামনে হয়তো দিতে অসুবিধা আছে, দিলে সম্ভব হলে দিতে পারো, কিন্তু এইটা কিন্তু সবার আগে দেবে। আর একটা দেখিয়ে দেবো, সেটাও দেয়া যাবে নিজের মতন করে। কিন্তু এই একটা পয়েন্ট আছে, আমি 3টে পয়েন্ট দেখাবো। ফার্স্ট পয়েন্ট আমি দেখালাম এইটা, দ্বিতীয় পয়েন্ট হচ্ছে এই আমাদের আইব্রোর মাঝখানে টিপ পড়ার এই জায়গাটা, থার্ড আই, এই জায়গাটা এইভাবে ঠিক চোখ বুজে ঠিক যখন করবে মনটা ঠিক এইখানে আনবে, দিয়ে এই যে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ এইভাবে কিন্তু ঘোরাবে। প্রেসার দাও এইভাবেও দিতে পারো বা এইভাবে কিন্তু ঘোরাতে পারো, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ এইভাবে। দুটো পয়েন্ট হলো এইটা। আর একটা এই জিনিসটা করতে পারো। ধরো বসে আছো, কিছু করছো, এই যে জিনিসটা, এই যে আমাদের হাতের পয়েন্ট, হাতে হচ্ছে আমাদের সমস্ত শরীরের কিন্তু ভালো ভালো অর্গানগুলোর কিন্তু আকুপ্রেশার পয়েন্ট। আর আমাদের এইগুলো হচ্ছে কি, এইটা হচ্ছে আমাদের হাতে, এই যে 2 হাত, মাঝখানে 2টো পা, এইখানে আকুপ্রেশার দিলে কিন্তু পায়ের বিভিন্ন ব্যথা যায়। আর এই 2 থাম্বস হচ্ছে আমাদের মাথা বা ব্রেনের পোর্শান। তাহলে বুড়ো আঙুলে একটা জায়গা দেখাবো, এই যে বুড়ো আঙুলের টিপগুলো, ধরো এরকম বসে আছো, কিচ্ছু নয়, এই যে এই জিনিসটা কিন্তু করবে অনবরত, এটা করতে থাকে। এটা করলে আকুপ্রেশার পয়েন্টের বা আকুপ্রেশার করার একটা সেফ সাইড হলো কি, এটার কোনো সাইড এফেক্ট নেই। আমরা অনবরত বসে এই জিনিসটা যদি করি, যাদের আমাদের মাইগ্রেন বা যে কোনো ধরনের মাথার যন্ত্রণা আছে, আমরা কিন্তু এইটা নর্মালি কিন্তু করতেই পারি। আমার হোক না হোক বা হওয়ার চান্স অল্প অল্প খিচখিচ করে হচ্ছে, সকাল থেকে ভাবছি যে আজকে হয়তো আমার ভোগাবে,
আমি কিন্তু এইটা কিন্তু করতেই পারি, এইটা করতে পারি, এইটা করতে পারি। তবে আকুপ্রেশারের একটা নিয়ম হলো খালি পেটে করা। যাদের মাইগ্রেন বা মাথার যন্ত্রণা হয় তারা আমি যেগুলো দেখালাম এই পয়েন্টটা, এই যে এই জিনিসগুলো, এগুলো কিন্তু এই পয়েন্টটা বিশেষ করে অন্তত দিনে দুবেলা কিন্তু একটু একটু করে করতে পারো, 2-4 মিনিট করে কিন্তু করতে পারো। আর জল খাওয়ার অভ্যাসটা রাখবে, উষ্ণ জল সকালবেলা খালি পেটে, যেটা বলো যার যে লেবু দিয়ে খেতে পারো না, অ্যাসিডিটি আছে, খাবে না, শুধু উষ্ণ জল, উষ্ণ জলটা খাবে। আমি সেটাও জল খাওয়ারও পদ্ধতি দেখিয়ে দিয়েছি। আমরা যেমন বেঙ্গল স্টাইলে পটিতে যেরম করে বসি, উবু হয়ে বসা যেটাকে বলে, ওইরম করে বসা। অনেক সময় কোষ্ঠকাঠিন্যর জন্য পেট পরিষ্কার হলো না, মাথার যন্ত্রণা হয়, সকালে বসে উষ্ণ জলটা ওইভাবে খেলে আমাদের কিন্তু রেকটাম যেটা বলো, মলদার বলো, ওই জিনিসটা কিন্তু ফাঁকা হয়ে যায়, যার জন্যে আমাদের ওই মানে কনস্টিপেশন বলো, এটা বলো, বা এটা বলো, মলটা বলো, কিন্তু ইজিলি বেরিয়ে যায়। এগুলো কিন্তু আমাদের আলাদা জিনিস, যদি আমরা তার থেকে বাঁচতে চাই। কিন্তু হলে সেই মুহূর্তে যদি কি করবে, একটা পয়েন্ট দেখালাম, 2টো পয়েন্ট, এটা হচ্ছে 3টে পয়েন্ট। আর একটা যে কোনো ধরনের মাথার যন্ত্রণা যদি হয় এইটা করবে। আর তার সাথে দেখবে এই বুড়ো আঙুলে টিপ দিলে দেখবে কোনো একটা জায়গায় পয়েন্টে ব্যথা পাচ্ছ। আকুপ্রেশার পয়েন্টের একটা সিস্টেম হলো, যে পয়েন্টটা আমাদের আকুপ্রেশার পয়েন্ট, ওই পয়েন্টে গিয়ে যদি দেখো ব্যথা করছে, জানবে তোমার ওইটাই একদম অ্যাকিউরেট পয়েন্ট। ওই পয়েন্টে কিন্তু ব্যথা দিলে ব্যথা, তোমার এই জায়গার ব্যথা যখনই কমে যাবে, বা যে কোনো আকুপ্রেশার পয়েন্টে আমার যে পয়েন্টে চাপ দিলে ব্যথা হবে, জানবে ওইখানটায় দিলেই আমার কিন্তু রোগটা সারবে। সেই জায়গাটায় যখন করবে, সেই জায়গাটায় বেশি করে ব্যথা জায়গাটায় প্রেশারাইজ করবে, দেখবে হাতে করে কোন জায়গাটায় বেশি ব্যথা পাচ্ছ সেইখানটায় কিন্তু প্রেশারাইজ করবে, তাহলে দেখবে ওই ব্যথাগুলো কিন্তু চলে যাচ্ছে। এই ব্যথাটা তোমার চলে যাচ্ছে, সাথে সাথে তোমার যেখানে যন্ত্রণা বা ব্যথার জন্য তুমি আকুপ্রেশার করছো, যেটা বললাম, আকুপ্রেশার পয়েন্টগুলোতে দেখবে চাপ দিলে, আমি ধরো এখানের জন্য আকুপ্রেশার করছি, ব্যথার জন্য করছি, আমি এখানে চাপ দিচ্ছি, আমি এখানে দিলে আমি কোন জায়গাটা আমার দেখবো ব্যথা, সেটাই আমার পয়েন্ট। এখানে হাত দেওয়া যাবে না, এমন ব্যথা হবে। এই পয়েন্টটা কিন্তু রেগুলার সবাই যদি করো, এইটা অনেক রোগের, এই একটা পয়েন্টে আমাদের কিন্তু হাজার রোগের, কোমরের ব্যথায় ব্যথা, এই পয়েন্টটা এত সুন্দরে, এইটা কিন্তু চাপ দিলে, এটা নিয়মিত কিন্তু সবাই করবে এটা, তাহলে কিন্তু অনেক রোগ থেকে মুক্ত হতে পারবে। এটা করলে কিন্তু অনেক রোগ থেকে মুক্ত হতে পারবে। আমার রোগ থাক না থাক, আমার রোগকে আমি আসতেই দেবো না আমার শরীরে। মাথার যন্ত্রণার জন্য তো বটেই, কোমরে ব্যথা, অনেক কিছু, এই পয়েন্টটা, এই জাস্ট এই পয়েন্টটা, এটা রেগুলার করবে। এগুলো তো কিছু নয়, আকুপ্রেশার পয়েন্টের সবচেয়ে সুবিধা হলো কি জানো, এটা কোনো সাইড এফেক্ট নেই, কোনো ক্ষতি করে না। তবে ওটাই আকুপ্রেশার পয়েন্টের একটাই খালি পেটে। তবে মাথার যন্ত্রণা, আমার পেট আইঢাই করছে, গ্যাস থেকে আমার মাথার যন্ত্রণা হচ্ছে, আমার তখন আমি খালি পেট কোথায় পাবো, তখন এর কথা বলছি না। নিয়মিত অভ্যাসগুলো যেগুলো করবে রুটিন ওয়াইজ, সেটা কিন্তু খালি পেটে। কিন্তু আমার যখন যন্ত্রণা শুরু হয়ে গেছে, অনেকের, আমার যেমন হতো, আমার ছিল মাইগ্রেন, আমার পিত্তি পড়লে হতো, নিয়মিত খাওয়ার টাইমে খেলাম না, বা স্কুল থেকে ফেরার সময় রোদ লেগে হতো, এরম কিন্তু আমার হতো। আমি কিন্তু, আমার এমন হতো, প্রচণ্ড বমি হতো, 13-14বারও বমি হয়েছে, এই জিনিস হয়েছে। কিন্তু আমি দেখেছি পেট পরিষ্কার করে, যতক্ষণ আমার পিত্ত জিনিসটা গেল, টাইমলি খাওয়া, টুকটুক করে একটু কিন্তু খাওয়ার টাইমে খেতে হবে, জল খেতে হবে, হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু মানতে হবে। আমার রোগ শরীরে আসতে আমি দিচ্ছি কি, আমি ওগুলো মানছি না, মানেই তো আমি আমন্ত্রণ করে আনছি। আমি যখন জানছি আমাকে এই জিনিসগুলো এরমভাবে ভোগাবে, আমি একটু কিন্তু সাবধানে থাকবো। এগুলো আমি একটু রুটিন ওয়াইজ যদি চলি, সুস্থতা নিজেকে থাকতে হলে এগুলো কিন্তু নিজেকে ভালোবাসতে হবে, নিজেকে রোগ মুক্ত রাখতে হবে। রোগ এলে ডাক্তার আছে, চিকিৎসা হবে, ওটা কিন্তু সঠিক পদ্ধতি নয়। ওইটা ডাক্তার এলো, চিকিৎসা করলো, সেই পয়েন্টে তোমার মিটে গেল, কিন্তু ওই তো আবার হবে। কিন্তু নিয়ম ওয়াইজ, রুটিন ওয়াইজ যদি তুমি চলো, তোমার শরীর সুস্থ থাকবে, রোগ আসতে পারবেই না। পজিটিভ থাকতে হবে সব সময়, আর নিজেকে খেয়াল করতে হবে। এইগুলো নিয়ে অনেকে ইউটিউবে এটা ওটা ঘাটো, এটা ওটা দেখো, তার সাথে সাথে
একটু সামান্যই আকুপ্রেশার পয়েন্ট নিয়ে একটু তোমাদের বলবো, রিকোয়েস্ট করবো যে তোমরা এইগুলো দেখো, মাথার কোনটা আকুপ্রেশার, হাঁটুর কোনটা আকুপ্রেশার। এর কোনো সাইড এফেক্ট নেই, তুমি করতে পারছো না ঠিক জায়গায় প্রেশার পড়ছে না বলে, আমার এই হচ্ছে না। আমি তোমাদের তো বারে বারে আকুপ্রেশার কিট দেখিয়েছি আমি কিভাবে করি। আমি আমার আকুপ্রেশার কিটগুলো আছে যেটা পায়ের নিচে রেখে রেগুলার করি, হাতেতে একটা করে নিই, অ্যাটলিস্ট হাত ঘষা এই জিনিস, এই যে হাত ঘষা এই জিনিস করা, এইগুলো করলেও না আমার এই যে এরম করা এই জিনিস করা, আমার সারা শরীরের সব অর্গানগুলো কিন্তু আমার আকুপ্রেশার হয়ে যায়। আমার কিন্তু আমি নিজেই বুঝতে পারবো না আমি কি করে এত সুস্থ থাকছি। এই শুধু হাতে সকালবেলা উঠে করো না, এইগুলো করো এইগুলো করো এইগুলো করো, কত দেখবে সুস্থ থাকবে। হাতে পায়ের একটু টানা আঙুল, এই যে সেই সব জিনিসগুলো, অনেক সুস্থ থাকবে, শরীর একদম সতেজ থাকবে, সারা দিন সুস্থ থাকবে, এনার্জি পেয়ে যাবে ফুললি। সকালবেলা উঠেই যদি এই জিনিসগুলো করো ওইসব রোগগুলো হবেই না গো। করে দেখো তোমরা। ভালো থেকো সকলে। আমি নিজের লাইফে যেগুলো করছি, অভিজ্ঞতা করছি, নিজে ভালো আছি, চাই চেষ্টা করি বারে বারে তোমাদের মধ্যে সেগুলো ছড়িয়ে দেওয়া। দেখো করে সকলে ভালো থাকবে। ইউনিভার্সাল ব্লেসিং সকলের জন্য রইল।